আপনাদের কিন্তু ভিডিও ভিউ আসছে না কিংবা চ্যানেলটা সাকসেস হচ্ছে না। আমি একটা চ্যানেল খুলে ফেললাম মানেই যে আমি বড় ইউটিউবার হয়ে গেছি এমনটা নয়। গ্রাম আর ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা জেনে গেছে যে ইউটিউবে একটা ইনকামের রাস্তা। কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নিয়ে এসেছি একটা টিউটোরিয়াল ভিডিও। একটা ভিডিওর মধ্যে বেশি বেশি করে ভিউ আনতে গেলে, ভিডিওটাকে ভাইরাল করতে গেলে যে জিনিসটা মানতে হবে, গিয়ে দেখছি একদম ভিডিও মানে ভিউ ডাউন হয়ে যাচ্ছে। কেন? দিয়ে শর্টের জন্য, আর লং এর জন্য 16:9 আছে। দিদি ভাই এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, আমাকে একটু। এইখানে কিন্তু এডিটের অপশান সমস্ত কিছু চলে এসছে। পদে পদে কিভাবে মানে আমাদেরকে থমকে যেতে হয়, দাঁড়িয়ে যেতে হয়। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকের আমি কোনো রকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করব না। আজকের সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নিয়ে এসেছি একটা টিউটোরিয়াল ভিডিও। তো এতে করে কিন্তু আপনাদের প্রত্যেকেরই খুবই সুবিধা হবে। আর যারা একদম নতুন নতুন ইউটিউবে কাজ করছেন, অর্থাৎ অনেক দিন ধরে ভিডিও ছেড়ে যাচ্ছেন চ্যানেলে, কিন্তু ঠিকঠাক এডিট করার অভাবে আপনাদের কিন্তু ভিডিও ভিউ আসছে না কিংবা চ্যানেলটা সাকসেস হচ্ছে না, এমনকি যারা একদম নতুন মানে বলতে পারেন যারা চিন্তা ভাবনা করছেন এখনও চ্যানেল খোলেননি, কিংবা কেউ কেউ চ্যানেল খুলেছেন, কেউ কেউ হয়তো আবার চ্যানেল খুলে ফেলেছেন কিন্তু এডিট করতে না পারার কারণে হয়তো ভিডিওই ছাড়তে পারছে না। আবার কারোর যেমন এমন অনেকজন রয়েছেন যারা আমাকে ফোন করছেন, চ্যানেলও খুলে ফেলেছেন, ভিডিওও বানাচ্ছেন, কিন্তু কোথাও গিয়ে এডিট করতে গিয়ে হয়তো থেমে যাচ্ছেন, কিছুটা পারছেন কিছুটা পারছেন না। তো একে একে কোনো ধাপে এসে আমাকে জিজ্ঞেস করছেন, ফোন করেই জিজ্ঞেস করছেন যে দিদিভাই এই জায়গাটাতে কি করব। তো আমি একটা কথা বলি, ইউটিউবের কিন্তু একটা নির্দিষ্ট রুলস রয়েছে, নিয়ম কানুন রয়েছে, রীতি রয়েছে, পদ্ধতি রয়েছে এডিট করার জন্য। সেইগুলো যদি না আমরা ঠিকঠাক মানি, ঠিকঠাক জানি, তাহলে কিন্তু ওই রকমভাবে ভিডিও এডিট করে ভিডিও ছাড়লে কিন্তু কিছু হবে না। তো সেই জন্যই আজকের মানে এই সমস্ত নিয়ে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি এডিটিংটা শিখিয়ে দেব। তো আপনারা আজকের ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। 2025-এর বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি যে শহর থেকে গ্রাম আর ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা জেনে গেছে যে ইউটিউবে একটা ইনকামের রাস্তা। এখানে ভিডিও বানালে এবং ভিডিও ছাড়লে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। এটা যেমন একদম সত্যি কথা, তেমন কিন্তু এখান থেকে টাকা তোলাটা কিন্তু প্রচুর কষ্টকর ব্যাপার। তো যারা যারা ক্রিয়েটার রয়েছেন তারাই একমাত্র জানেন যে কতটা পরিশ্রম করতে হয়, আর ঠিকঠাক নিয়মগুলো মানতে গেলে প্রত্যেক পদে পদে কীভাবে মানে আমাদেরকে থমকে যেতে হয়, দাঁড়িয়ে যেতে হয়। তো এই সব কারণগুলো আমাদের ঠিকঠাকভাবে না জানার কারণে একটা ভিডিও বানানোটা মেন না, ভিডিওর এডিটিং চ্যানেলটা চালানোই যেমন মেন, তেমন এডিটিংটা যদি আমরা ঠিকঠাক না করতে পারি তাহলে ভিডিওর কিচ্ছু থাকে না। তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা নিয়ে আসা আপনাদের জন্যই, এডিটিংটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শিখিয়ে দেয়। এই ভিডিওটা আমি কেন নিয়ে এসেছি জানেন? আপনাদেরই ভালোবাসায়। কারণ এর আগে আমি একটা ভিডিও কিভাবে বানাবেন এই নিয়ে কিন্তু একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদের কাছে। তো আপনারা ওই ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছেন আর মানে আমাকে এতটা বিশ্বাস করবেন সত্যি আমি নিজেও ভাবতে পারিনি। তার কারণ আমি যদি ইউটিউবে গিয়ে দেখি ট্রেক চ্যানেল প্রচুর রয়েছে, অনেক বড় বড় ট্রেক চ্যানেল রয়েছে, যেখান থেকে গিয়ে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তা সত্ত্বেও আপনারা যে আমার চ্যানেলে এসে আমার এই কথাগুলো যে বিশ্বাস করে নিয়েছেন, মনে গেঁথে নিয়েছেন, এমনকি আমি বলতে পারি ওই ভিডিওটা ছাড়া হয়েছিল প্রায় আজ থেকে বলবো 1.5-2 মাস আগে। তো আজও পর্যন্ত আমার কাছে দিনে একটা দুটো হলেও কিন্তু ফোন আসে, দিদিভাই এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, আমাকে একটু হেল্প করুন, আমি একটু জানতে চাই। তো এই যে ভালোবাসাটা বা এই যে বিশ্বাসটা আপনাদের মধ্যে জন্মেছে আমার ওপরে, যে আমি যেটা বলবো বা আমি যেভাবে ভিডিও বানাই এইভাবে করলে আপনারাও সাকসেস হবেন, এই যে মনের জোরটা যে আপনাদের মনে এসেছে, তো সেই ভালোবাসার কারণেই কিন্তু আমার আজকের ভিডিওটা বানানো। তার কারণ হলো আপনাদের জন্যই কিন্তু আমি আমার এই সোশ্যাল মিডিয়াতে এসে কাজ করা। তো আপনাদের যদি কোনো উপকারে আমি আসতে পারি সত্যি আমারও খুবই ভালো লাগে। তাই বলবো আজকের ভিডিওটা একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ যদি একটা জায়গাতে গিয়েও আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে, আপনারা কিছু বুঝতে পারবেন না। তো পুরোটা দেখলে সব কিছু জানতে পারবেন, শিখে যাবেন। আমি একটা চ্যানেল খুলে ফেললাম মানেই যে আমি বড় ইউটিউবার হয়ে গেছি এমনটা নয়। কারণ 2025-এর ইউটিউবের এই প্ল্যাটফর্মটার মধ্যে কিন্তু একটা কম্পিটিশান এসে গেছে। তো কম্পিটিশান মানেই কিন্তু এখানে ভালো ভালো পারফরমেন্স করতে হবে। তো আমি বলবো যে আপনারা যে বারবার একটাই কথা জিজ্ঞেস করছেন, দিদিভাই ভিডিওতে ভিউ আসছে না কেন? আজকে বেশি ভিউ আসছে, কালকের গিয়ে দেখছি একদম ভিডিও মানে ভিউ ডাউন হয়ে যাচ্ছে। কেন? তার কারণ একটাই, যে আপনারা কিছু মানছেন না। আর এই যে ইউটিউবে ভিডিও বানাতে গেলে অর্থাৎ ভিউ বেশি আনতে গেলে কিন্তু আপনাকে 3টে জিনিস অবশ্যই করে মানতে হবে। সেটা হলো ভিডিওর কোয়ালিটি, থাম্বনেল এবং টাইটেল। আর এই যে কোয়ালিটি, এটা নিয়েও হাজারবার আপনারা প্রশ্ন করছেন যে ভিডিওর কোয়ালিটি জিনিসটা কি, কোয়ালিটি কিভাবে বাড়াবো, কোয়ালিটি বাড়াতে গেলে কি করতে হবে? কিছুই করতে হবে না। ভিডিওর এডিটিং যদি একদম ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু ভিডিওর কোয়ালিটি অটোমেটিক বেড়ে
যাবে। তো ভিডিওর এডিটিংটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে ঠিকঠাক রাখতে হবে, আর সেটা জানতে হবে, শিখতে হবে। তো ব্লগ ভিডিও বানাতে গেলে প্রথমত যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো যে ভিডিওটা আমরা কত মিনিটের জন্য রাখবো। আমি যেমন আমার ব্লগ চ্যানেলে যে লং ভিডিওগুলো দিই, তো ওই রকমই ব্লগের লং ভিডিও বানাতে গেলে ম্যাক্সিমাম অন্তত 12 থেকে 15 মিনিটের মধ্যে ভিডিও রাখতেই হবে। মোটামুটি 10 মিনিটের ওপরে যেন থাকে, 10 মিনিটের নিচে না হয়। তো 10 মিনিটের ওপরে কিন্তু আপনাকে ভিডিওটা রাখতে হবে। তো আমার মতো যারা এরকম সাধারণ গৃহবধূরা বাড়িতে থেকেই বাড়ির কাজকর্ম দেখিয়েই ব্লগ ভিডিও বানাতে চাইছেন, তাদের জন্য স্পেশালি বলছি, এবং সম্পূর্ণ নতুনদের জন্য কিন্তু আমি বারবার বলছি। একটা ভিডিও তো আমি পুরোপুরি রেডি করে নিলাম, তারপর আমি চ্যানেলে আপলোডও করে ফেললাম সময় মতো। তো সেই ভিডিওটা মানুষ 10 থেকে 15 মিনিট সময় ধরে যে দেখবে, তার উপর আবার ফোনের নেট খরচ করে, আবার আজকের ভিডিও দেখার পর কালকের জন্য অপেক্ষায় থাকবে যে এই সময়ে ওই দিদিভাই এই ভিডিওটা ছাড়বে, তো আমি সেটা দেখার জন্য মানে অপেক্ষায় থাকা আর কি। তো সেটা মানুষ কেন করবে? তো ভিডিওর মধ্যে কিছু থাকবে তবেই না সে মানুষটা অপেক্ষায় থাকবে। তো আজকের ভিডিও দেখার পর আবার কালকে দেখবে, কিংবা 2 দিন 3 দিন পর পর দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো মানে কিছু তো থাকতে হবে ভিডিওর মধ্যে, যে ভিডিওটা দেখে সেই মানুষটা কিছু শিখতে পারবে, জানতে পারবে, তার হাসি পাবে, মানে কিছু একটা আছে ব্যাপার। তো তারপরেই তো মানুষ ভিডিওটা দেখবে। তো সেই জিনিসটার উপর কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। অনেকেই কি বলেন যে মানে আমি কি সেই সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শোয়া পর্যন্ত বাড়িতে যা কিছু করি সব কিছুই কি আমি ভিডিও করে নেব? অর্থাৎ সারাক্ষণ কি ফোনটাকে, মানে প্রথমত সবাই ফোন দিয়েই ভিডিও করবে, মানে ক্যামেরা করবে। তো যাই হোক, সারাক্ষণ কি ক্যামেরাটাকে অন করে রাখবো? তাতে তো মেমোরি ফুল হয়ে যাবে, তো অত তো মেমোরি পাবে না। তো তার জন্য বলবো একদমই না, এটা কিন্তু এই ভাবনাটা আপনাদের ভুল। কারণ সকাল থেকে আপনি নানান রকম কাজ করতে পারেন, তো তার মধ্যে যেগুলো হাসির পার্ট রয়েছে, যেগুলো ইন্টারেস্টিং, মানুষ সেটা থেকে কিছু শিখতে পারবে, জানতে পারবে, মানে মানুষকে কিছু বোঝাতে পারবো, তো যেটা দেখলে মানুষ খুশি হবে। তো ইন্টারেস্টিং পার্টগুলো আপনাকে কিন্তু বেছে বেছে দেখাতে হবে। তো আমি বাড়িতে যাই কিছু করি না কেন, সব কিছুই যে তুলে ধরতে হবে এমন কোনো কথা নেই। তো সেই রকম একটা 10 থেকে 12 মিনিটের মধ্যে, 15 মিনিটের মধ্যে ভিডিওটা আসবে। তো সেই রকম একটা মানে ভিডিও আপনাকে ফোনের মধ্যে বন্দি করে রাখতে হবে। অনেক বক বক করে ফেলেছি। এমনিতে আপনারা অনেকেই বলেন যে দিদিভাই একটু বেশি কথা বলেন, খুব বক বক করেন, কেউ কেউ বলে থাকেন। তো এটাই স্বাভাবিক, কারণ আপনাদের সামনে এলেই কিন্তু মানে ভিডিওতে এলেই আমার একটু বকবকানিটা বেড়ে যায়, মানে যত বলি যেন শেষ হয় না। তো যাই হোক, আর আমি কথা বলবো না, এবার প্র্যাকটিক্যালি সব কিছু দেখিয়ে দেবো। এবার শুধু আপনারা দেখতে থাকুন, তাতেই বুঝতে পারবেন। তো এরকম ফোনে আপনারা তো এডিট করবেনই, তো ফোনে আমি যেভাবে এডিট করি আর কি, যে অ্যাপস দিয়ে মানে যেভাবে করি আপনাদেরকে সেইভাবেই দেখাচ্ছি। তো আমি কিন্তু সাধারণত ইনশট দিয়েই ভিডিওটা এডিট করি। তো প্রথমে আমি ইনশটের মধ্যে ঢুকলাম। ঢোকার পর এখানে কি দেখাচ্ছে দেখুন, দেখাচ্ছে ভিডিও, ফটো আর হচ্ছে কলেজ। তো যাই হোক, আমরা কিন্তু ভিডিওর মধ্যে ঢুকবো। তো ভিডিওর মধ্যে ঢুকলাম। এবার যেহেতু আমি নতুন ভিডিও এডিট করব, তার জন্য আমাকে নিউ আর প্লাস রয়েছে ওপরে, তো এখানেই চলে যাব প্লাসে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার প্রচুর ভিডিও আগে থেকে করা রয়েছে। তো এখান থেকে যে ভিডিওগুলো আমি নেব, তো সেইগুলোর ওপরে আমি এইভাবে টাচ করব। এইভাবে বেশ কয়েকটা ভিডিও আমি টাচ করছি। সবগুলো আমি নাও করতে পারি, যেটা আমার প্রয়োজন, যেটা মনে হয় যেটা নিলে হবে, তো সেইগুলো আমি কিন্তু এইভাবে টাচ করতে থাকবো। করার পর এই যে নিচে দেখুন টিক চিহ্ন রয়েছে, এই টিক চিহ্নতে চলে যাব। এই দেখুন এইখানে কিন্তু এডিটের অপশান সমস্ত কিছু চলে এসছে। ঠিক আছে, এবার এখানে কিন্তু বহু অপশান রয়েছে এডিট করার জন্য, অনেকগুলো, যদি আমি এইভাবে দেখতে থাকি অনেকগুলো। তো এবার আপনারা বলতে পারেন, মানে অনেকে যেটা আমাকে ফোন করে বলেন যে দিদিভাই এই যে অপশানগুলো, সবগুলো অপশানেই কি আমাদের কাজ করে দেখাতে হবে? কিন্তু না, তো যেগুলো আমরা আমাদের ব্লকের জন্য লাগবে, যেগুলো একদম মেন পার্ট, সেইগুলো দিয়ে আমরা কাজ করব, সব কিছু লাগে না। তো আমি একদম মেন, যেগুলো একদম নতুন চ্যানেলের জন্য দরকার, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, তো সেইগুলোকেই আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমের অপশানটা দেখুন কি রয়েছে, ক্যানভাস। তো এখানে আমি চলে যাব, একটা করে অপশানে যাচ্ছি আর আপনাদেরকে দেখাতে থাকছি। তো এবারে দেখুন এখানে কি উঠেছে, এখানে উঠেছে 16:9। তো যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও করব, তো লং ভিডিও, তার জন্য কিন্তু 16:9টাই আমাদের ঠিক রয়েছে। তো এখানেই কিন্তু আমরা এডিটটা করব। আর যদি মনে করি যে আমরা শর্ট ভিডিও বানাতে চাইবো ইউটিউবের জন্য, তাহলে এই যে 9:16 রয়েছে, বা হ্যাঁ 9:16 রয়েছে, এটা দিয়েও কিন্তু এডিট করা যায়। তো এটা দিয়ে শর্টের জন্য, আর লংয়ের জন্য 16:9। তো এটা তো রয়েইছে এখানে করা, তো এখানে টিক মেরে
টিকে চলে গেলাম, তো ওটা রয়েছে। তারপরে কি রয়েছে, অডিও, অডিওতে গিয়ে টাচ করলাম। এবারে রয়েছে মিউজিক, তো প্রথমে মিউজিকে মারলাম। এবারে আপনার এখানে অনেক রকমের মিউজিক রয়েছে, এখান থেকে অনেকগুলো মিউজিক আপনারা পেয়ে যাবেন। তো যার যেটা পছন্দ নিতে পারেন, তো দরকার হলে নেবেন, না হলে কিন্তু নেবেন না। তো এখানে আমি ব্যাক করলাম, করে এইখানে যে জিনিসটা আমাদের মেন লাগে সেটা হলো রেকর্ড। কারণ ব্লগ ভিডিওর জন্য রেকর্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো একটা ভিডিও মানে আমরা তো করেই যাব ভিডিওটা, তো তখন তো সাউন্ড দিতে পারি না, বা জোড়ার সময় মানে একটার পর একটা সাজাতে পারবো না। তো যাই হোক, সাজানোর পর কিন্তু আমরা সাউন্ডটা দেব। তো সেই সাউন্ডটা দেওয়ার সময় এই জায়গাটা মানে যতটুকু মানে জায়গাতে আপনি সাউন্ডটা দেবেন সেই জায়গাটা সিলেক্ট করতে হয়। প্রথমে এখানে মেরে দিলাম, এবারে হচ্ছে আমি সাউন্ড দিতে থাকবো। তো যে সাউন্ডটা দেব সেই সাউন্ডটা কিন্তু অটোমেটিক এখানে উঠে আসছে। তো এখানে খাওয়া দাওয়া চলছে, আমাদের বাড়ির সবাই এখন মানে সবাই মিলে এখন দুপুরের খাওয়া দাওয়া করছে, আমাদের বাবু খেলা করছে, এইরকম নানানটা যা আপনি বলতে পারেন যে ভিডিওর যখন যে পার্টটা আসে আর কি, সেরকম কথা বলে তারপর এখানে আবারও টাচ করলাম, করে এই যে টিক রয়েছে পাশে, টিকে মেরে দিলাম। তো দেখুন এইটুকু কিন্তু সাউন্ড অ্যাড হয়ে গেল। ভিডিওর ওপর থেকে তো আমি সাউন্ডটা দিলাম, কিন্তু ভেতরে যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা আমি মিউট করব বা একটু কমিয়ে দেব। তার জন্য কি করতে হবে দেখুন, এইটাকে আপনাকে মানে যতটুকু পার্ট আপনি মিউট করতে চান বা সাউন্ডটা কমাতে চান সেটুকুকে সিলেক্ট করতে হবে। করার পর এই স্প্লিট অপশানটা যেতে হবে, এই যে স্প্লিট রয়েছে করলাম। তো সেই যত দূর যাব তত দূর গিয়ে কিন্তু আবারও একটু স্প্লিট মেরে দেব। দেওয়ার পরে আমি কি করব, ভলিউমটা কমিয়ে দেবো। এই যে ভলিউম অপশান রয়েছে এখানে গিয়ে কমিয়ে দিতে পারবেন, একটু কমিয়ে দেওয়া যাবে কিংবা একদমই মিউট করে দেওয়া যাবে। তো এবারের পার্টটা শুনুন, আগের সাউন্ডটা চলে গেছে, এখনকার সাউন্ডটা হচ্ছে। পরের অপশান স্টিকার, স্টিকারে চলে গেলাম। তো স্টিকারের এখানে কিন্তু অনেক রকম অপশান রয়েছে, টেক্সট রয়েছে, ক্যাপশান, অল স্পেস, এরকম অনেক কিছু। তো এখানে যদি আমি স্টিকার দিতে চাই কিছু, তো এখান থেকে কিন্তু আপনি যে কোনো স্টিকার নিয়ে নিতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে দিতে পারেন। ধরো এটা দেবো, এই চলে এলো, তো এটা দেওয়া থাকলো। তারপরে টেক্সট, এটা আমি দেখানোর জন্যই বলছি। তো এখানে যা হোক কিছু আপনি লিখে দিতে পারেন, তো লিখে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে আপনি কালারও করতে পারবেন, এই লেখাটার ওপরে যে কোনো কালারের করে নিতে পারবেন। তো এইরকমভাবে লেখাটা এখন কি রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না, খুবই ছোট। তো এই লেখাটাকে এইভাবে এই কোণের দিক থেকে বাড়িয়ে কিন্তু বড়ও করে নেওয়া যায়। তারপর যদি আমি কালার করতে চাই তো খুব সহজেই বোঝা যাবে কালারটা। তো যাই করি না কেন আবারও কিন্তু এই টিকটা মেরে দিতে হবে। তো এইভাবেই আর কি এডিটটা করে নিতে পারবেন। এবার চলে যাই ফিল্টারে। ফিল্টারে গিয়ে আমি কি করব, এফেক্টে গিয়ে কি হবে, এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন ভিডিওর। এই দেখো অনেক অপশান এখান থেকে আপনি পেয়ে যাবেন। তারপরে যদি চলে যাই ফিল্টারে গিয়ে এই ভিডিওর এই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে যদি চেঞ্জ করতে চাই। তো আমার মনে হয় ফোনে যে কালারটা থাকে আর কি নর্মালি সেই কালারে থাকাটাই ভালো। তো এই পর্যন্ত এখানে হলো। এবার হয়তো কোনো জিনিসটা আমি মানে ভিডিওর ভিতর থেকে কোনো জায়গাটাকে বাদ দিতে চাইছি, তো সেই জায়গাটুকু আমি প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে তারপরে স্প্লিট মারলাম। তো যত দূর আমি কিন্তু বাদ দিতে চাইছি আবারও আমি একবার সিলেক্ট করে নেব, নেওয়ার পর আবারও স্প্লিট মেরে দেব, দিয়ে যদি ডিলিট করে দিই তাহলে দেখুন এই মাঝখানের অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেল। তো এইভাবে আপনি ভিডিওর ভিতরে ডিলিট করতে পারবেন। স্পিডে চলে যাব এবার। তো স্পিড মারলাম, এইখান থেকে কিন্তু আপনি ভিডিও স্পিডটাকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো নর্মালি কিন্তু এই 1টা রাখলেই ভালো হয়। তো এখানে মেরে দিলাম। আর তেমন একটা কিন্তু অপশান নেই ভিডিও এডিট করার জন্য, মোটামুটি যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখিয়ে দিলাম। এগুলো দিয়েই কিন্তু ভিডিও খুব সহজে এডিট করে নিতে পারবেন। আর একটা মেন জিনিস যেটা জানতে হবে সেটা হলো ট্রানজ্যাকশান। সেটা হলো একটা পার্ট থেকে যখন আর একটা পার্টে আমরা যাব তখন যে ট্রানজ্যাকশানটা থাকে সেইটা। তো ওখানে মারলাম, মারার পর নর্মালি কিন্তু এটা থাকে, আমি তো এটা দিই। তো এটা দিলে কি হবে, ভিডিওটা এরকম হবে। এই দেখুন একটা চালিয়ে দেখাচ্ছি। তো
এরকমই হবে। তো পরেরটা দেখুন, যদি আমি পরেরটা মারি তো সেখানে গেলে কি হবে, যদি এটা মারি দেখলেন এরকম একটা ট্রানজ্যাকশান, একটা ভিডিও থেকে আর একটা ভিডিও যেতে গেলে যে ট্রানজ্যাকশানটা থাকে এটা দেখাচ্ছি দেখুন। এটা যদি আমি দিই তো আপনাদের যেটা পছন্দ হবে, যেটা খুশি সেটা দিয়ে দেবেন। তো নর্মালি কিন্তু এটা দেওয়াই ভালো। এটা তো এবারে সব কিছু তো দেখিয়ে দিলাম, আর কিছু লাগবে না, মোটামুটি যেগুলো লাগে সেগুলোই কিন্তু আমি সব কিছু দেখিয়ে দিলাম। তো এবারে চলে যাব আমি এই যে ওপরে যে এক্সপোর্ট বলে লেখা আছে এখানে, এবারে গিয়ে সেভ করে নিতে হবে। ভিডিওটা এবার সেভে বসিয়ে দিলাম। এই যে সেভ হচ্ছে, এই যে পার্সেন্টেজটা উঠছে, যখন 100 পূরণ হবে তখন কিন্তু পুরো ভিডিওটা সেভ হয়ে যাবে। তারপর আপনি ভিডিওটাকে আপলোডে বসাতে পারবেন। একটা ভিডিওর মধ্যে বেশি বেশি করে ভিউ আনতে গেলে, ভিডিওটাকে ভাইরাল করতে গেলে যে জিনিসটা মানতে হবে সেটা হলো ভিডিওর কোয়ালিটি, থাম্বনেল এবং টাইটেল। তো ভিডিওর এডিটিং তো আমি পুরোটাই দেখিয়ে দিলাম, আর এইগুলো না মানলে কিন্তু ভিডিওর ভিউও আসবে না, ভিডিওটা কোনো দিনই বুস্ট হবে না, এমনকি ভিডিওটা একদমই ভাইরাল হবে না। তো এইগুলো আপনারা যদি মানতে পারেন তো একদম মানে ভিডিও ভাইরাল হবেই হবে 100%। তো আজকে তো এডিটিংটা দেখিয়ে দিলাম, থাম্বনেল এবং টাইটেলটা বাকি রইলো। তো যদি কারোর মনে হয় না এগুলো খুব প্রয়োজন, মানে জানতে চান এগুলো নিয়ে, তো আমাকে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা আমি পরে কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে।